নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমাদের গাছে কাঁঠালি কলা হয়েছে, কলা পেকে গেছে, চলুন আপনাদের দেখাই। এই দেখুন বন্ধুরা, কলা পেকে হলুদ হয়ে গেছে। কলাটা কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। কলা কেটে নিয়ে চলে এসেছি, একদম গাছ পাকা কাঁঠালি কলা। এইগুলো একটু কাঁচা আছে, এগুলো দুদিন রাখলেই পেকে যাবে। এই পাকা কাঁঠালি কলা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। এখান থেকে 3টে কলা আমি ছাড়িয়ে নেব, 3টে কলা হলেই আমার হয়ে যাবে। 3টে কলা নিয়ে নিয়েছি, 3টে পাকা কলা হলেই আমার রেসিপি হয়ে যাবে। এবারে কলাগুলো ছাড়িয়ে নেব। কলা ছাড়িয়ে নিয়েছি, এবারে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। কলাটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে একটুও দানা দানা গোটা ভাব না থাকে। এটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। চেষ্টা করবেন একটু পাকা কলা নেওয়া, তাহলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হবে। অনেক সময় বাড়িতে কলা নিয়ে এলে আমরা খেতে ভুলে যাই, সেটা পড়ে থেকে থেকে আরও নরম হয়ে যায়। সেই কলা ফেলে না দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খুব ভালো তৈরি হবে। কলা খুব ভালো করে চটকে নিয়েছি। এবারে কলার মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ টক দই, ছোট চামচের 1.5 চামচ চিনি। চিনিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন, তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দেব 1/2 চামচ গোটা জিরে, এরই সাথে দেব 2 চিমটি মতো নুন, আর দেব 2 চিমটি খাবার সোডা। প্রথমে এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। আমি যখন প্রথমবার খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল। ভেবেছিলাম যেদিন বানাবো আপনাদের সাথে এটা শেয়ার করব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ ময়দা, তবে ময়দাটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। অনেক বন্ধুদের প্রশ্ন থাকতে পারে, এটা কি আটা দিয়ে বানানো যাবে? না, এটা ময়দা দিয়েই বানাতে হবে। আমি এটা মেখে একটা মিডিয়াম ডো তৈরি করেছি, খুব বেশি নরমও করিনি, আবার খুব বেশি শক্ত করেও মাখিনি। উপর দিয়ে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। এবারে এটা ঢাকা দিয়ে 4 থেকে 5 ঘন্টা রাখবো। অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, মুখটা খুব ভালো করে কভার করে দেব। আপনারা যদি সকালে ব্রেকফাস্টে এটা বানাতে চান, তাহলে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এই কাজটা করে রেখে দিতে পারেন। এভাবে ঢাকা অবস্থায় আমি 4 থেকে 5 ঘন্টা রাখবো। এতে আমি টক দই আর সোডা ব্যবহার করেছি। ডোটা খুব ভালো করে ফার্মেন্ট হবে আর বানগুলো ফোলা ফোলা ও জালিদার তৈরি হবে। এটা এবারে 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দেব। বানটা খাওয়ার জন্য একটা চাটনি বানাবো, তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নেব ফ্রেশ নারকেল, ভাজা বাদাম। এখানে আপনারা ভাজা বাদামের বদলে ভাজা ছোলাও ব্যবহার করতে পারেন। 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, আর দেব অল্প একটু জল। এবারে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নেওয়া চাটনিটা একটা বাটিতে খালি করে নেব। চাটনি একটা বাটিতে খালি করে নিয়েছি। এবারে এর উপর একটা তড়কা দেব। তড়কা প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা কালো সর্ষে, 1/2 চামচ গোটা বিউলির ডাল, আর দেব কয়েকটা কারি পাতা। তড়কা একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে দেব। তড়কাটা এবার চাটনির ওপর দিয়ে দেব। চাটনি একদম রেডি। 4 ঘন্টা পর ফিরে এলাম। এবারে খুলে আপনাদের দেখাবো। ময়দাটা আরও একটু হাত দিয়ে ঠেসে নেব। এবারে লেচি কেটে নেব। আমি ঠিক এই রকম সাইজের লেচি করেছি। পুরো ময়দা ছড়িয়ে বেলে নেব। ঠিক এই রকম সাইজের বেলেছি, খুব বেশি পাতলাও বেলিনি, আবার খুব বেশি মোটাও বেলিনি। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে এগুলো ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কেমন বেলুনের মতো ফুলে উঠেছে। এটা এমনই একটা রেসিপি যেটা বাচ্চাদের ভীষণই পছন্দ হবে। একদিন পাউরুটি বাদ দিয়ে বাচ্চাদের লাঞ্চ বক্সেও এটা আপনারা দিতে পারেন।
বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, এটা এত সুন্দর খেতে হয়, এটা চাটনি ছাড়াও আপনারা শুধু চা দিয়েও এটা খেয়ে নিতে পারেন। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা কি সুন্দর সফট জালিদার তৈরি হয়েছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এর মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।